আমাদের সব কিছু ভেঙে চুরে আমরা খুব অসহায় আছি। আমাদের এখানে কোনো মেম্বার চেয়ারম্যান এবং প্রশাসন তারাও এমত্রে আমাদের কোনো খোঁজ খবর নেয়নি। তো আমরা আর আঙ্গের মতো অসহায় আর কেউ নেই। কেউ কিছু দেয়নি, খোঁজ খবর নেন। গবাদি পশু যেগুলো ছিল সেগুলো অনেক কষ্ট অবশ্যই। আর আমাদের এই রাস্তা ভাঙার মূল কারণটা হচ্ছে এই রাস্তার সারাংঘাটের মাধ্যমে মনে হয় 35 বছর পরে মেরামত হলো। এই রাস্তার দুই একটা ব্রিজ যদি ব্রিজের ব্যবস্থা করা হতো তা আজ এই পরিস্থিতি হতো না। এখন আপনারা কিভাবে চলাচল করেন? এখন আমাদের চলাফেরা অনেক কষ্ট। আপনারা দেখতেছেন এখন আমাদের বিশেষ করে এখন নৌকায় ছাড়া তো আর কোনো উপায় নেই। আমাদের এই চরটা আসলে অনেক পুরাতন একটা চরই বলতে পারেন, যদিও চরন্ত প্রায় 35 থেকে 40 বছর হয়ে গেছে। তো আসলে এই পাশেই পশ্চিম পাশেই আমাদের এখানে যমুনা নদী। তো এই রাস্তাটা আসলে আমাদের এলাকার বাঁধ হিসেবে কাজ করে। তো এখানে এই যে আপনারা দেখতেছেন যে রাস্তাগুলো ভেঙে গেছে, ভেঙে যাওয়ার কারণে এই পাশে অনেক বাড়ি আসলে প্লাবিত হয়ে গেছে, অনেক বাড়িগুলো ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তো এখানে আসলে মূল যেটা হচ্ছে যে আমাদের এই রাস্তাটা অনেক শক্তিশালী করে মেরামত করা দরকার। যদি এই যে রাস্তাগুলো ভেঙে গেছে সঙ্গে সঙ্গে যদি জিওব্যাগ মারা যেত, সেক্ষেত্রে দেখা যায় যে এই বাড়িগুলা এতটা ক্ষয়ক্ষতি হতো না। এই পাশে অনেক আবাদি জমি আছে, দেখা যায় যে অনেক আবাদও নষ্ট হয়ে গেছে। তো বিশেষ করে দেখা যাচ্ছে যে যদি এখনো যদি ওই জিওব্যাগের ব্যবস্থা না নেওয়া হয়, বন্যা পরবর্তী সময় দেখবেন এই বাড়িগুলোর হয়তো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তো আমি যার কারণে প্রশাসনকে অনুরোধ করব তারা যেন দ্রুত এখানে জিওব্যাগ সহ বন্যা প্রকল্প হিসেবে যে কাজগুলো আছে সেগুলা দ্রুত যেন তারা একটা ব্যবস্থা নেয়। আমাদের আজকে এই বাঁধটা যে ভেঙে যাচ্ছে, প্রায় আপনারা এখানে আপনাদের সামনে আছে, দেখা যাচ্ছে 30 ফিট চওড়া হবে বাঁধটা। তার মধ্যে 5 ফিটের মতো নেমে গেছে। এই তো আর 20 ফিট 25 ফিট মতো বাঁধা আছে। এটা হলো কিন্তু যমুনার নদী। এই নদী প্রবাহিত হতো এই ক্যানেল। এখানে জনাব আব্দুল মান্নান সাবেক এমপি মহোদয় মারা যাওয়ার পর এই বাঁধটি দিয়েছে। এই বাঁধটি আজকে ভেঙে যাচ্ছে। এই বাঁধ ভেঙে যাওয়ার পর আমাদের এই এলাকায় এই পাশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, আবাদি জমি, কৃষি আবাদি জমি আছে এবং আমাদের প্রায় 4 থেকে 5 হাজার মানুষের বসবাস এই পাশে বাঁধের ওই পাশে। এই বাঁধটা ভেঙে গেলে এই সম্পূর্ণ বাড়িঘরগুলা 2-3 হাজার বাড়িঘরগুলা নদীর গর্ভে চলে যাবে। তখন আর কোনো জিনিস টানার মতো জায়গা থাকবে না। আমি অনেকদিন হলে চেষ্টা করতেছি, পানি উন্নয়ন বোর্ডের সাথেও কথা বলেছি, আমরা এই এলাকার মানুষ সবাই বলেছি, রিকোয়েস্ট করেছি আমাদের এই এটা দেখেন। একবার বগুড়া থেকে এসে দেখে গেছে, ওনারা বলছে যে হ্যাঁ পরবর্তীতে হওয়ার সম্ভাবনা আছে। আমাদের এমপি মহোদয় অবগত করা হয়েছে, ওই মহোদয় অলরেডি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলছে, বলে যদি কোনোভাবে প্রোটেকশনটা দেওয়া হয়, এই বাঁধটা রক্ষা করা হয়, তাহলে এলাকার মানুষ রক্ষা পাবে। তাছাড়া কাজলা ইউনিয়নের এই 4টি ওয়ার্ড নদীর মধ্যে অলরেডি চলে যাবে।